আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা পবিত্র কুরআনুল হাকিম 4 আলিফ টেনে টেনে সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবো। কারণ আমরা অনেকেই পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি, এই সহি শুদ্ধভাবে টানগুলো না দেওয়ার কারণে আমাদের পড়াটা সহি শুদ্ধ হয় না। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের ৭৩ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই ৭৩ নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ইয়া খ জবর ইয়াখ, তাসদ জবর তাস, সদ পেশ সু, ইয়াখ তাস সু। আমার সাথে পড়বেন ইয়াখ তাস সু। আরেকবার ইয়াখ তাস সু। বাজের বি, রহা জবর রহ, বি রহ। মিম জবর মা, বি রহ মা। তাজের তি, হা খারাজের হি। এই হায়ের মধ্যে এক আলিফ টান দিব। হায়ে জমিরের নিচে খারাজের হলে হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। ইয়াখতাসু বিরহমাতিহি। মিম ইয়া জবর মাই, এই নুন সাকিনের সাথে লাগবে না, মিম লাগবে ইয়ার সাথে। যদি সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ থাকে তাহলে এই সাকিনওয়ালা হরফকে বাদ দিয়ে পড়তে হয়। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া। শিন আলিফ জবর শা, হামজা পেশ উ, মাই ইয়াশা উ। স্মরণ রাখবেন মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। আমার সাথে পড়ুন ইয়াখতাসু। আরেকবার ইয়াখতাসু বিরহমাতিহি মাই ইয়াশা। এখানে আমরা ওয়াকফ করব, মিলিয়ে পড়ব ইয়াখতাসু বিরহমাতিহি মাই ইয়াশা। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, হা পেশ হু, ওয়াল্লাহু। এই লামের মধ্যে আমরা এক আলিফ টান দিব। স্মরণ রাখবেন আল্লাহ শব্দের পূর্বে এরকম জবর থাকলে আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হয়। ওয়াল্লাহু। জাল্লাম পেশ জুল, ফাদ জবর ফাদ, জুল ফাদ। এই ওয়াওটা বাদ যাবে। জুল ফাদ। লাম লামজের লিল, জুল ফাদ লিল। আইন জবর আ, জয়াজের জি, মিমজের মি, আজিমি। ওয়াকফ করলে আজিম। পড়ুন ওয়াল্লাহু জুল ফাদলিল আজিম। আরেকবার ওয়াল্লাহু জুল ফাদলিল আজিম। এবার আমরা একবার রিভিশন দিব, সবাই মনোযোগ দিয়ে পড়বেন। পড়ুন ইয়াখতাসু বিরহমাতিহি মাই ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আজিম। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং করা শেখাবো, তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন। হামজা হা জবর আহ, লাম লাম জের লিল, ওয়া মিন আহ লিল। এই নুন সাকিনটা আমরা অনেকেই সহি শুদ্ধভাবে পড়তে পারি না। স্মরণ রাখবেন নুন সাকিনের পরে যদি এরকম হামজা ইজহারে হরফ থাকে তাহলে নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হবে। ওয়া মিন আহ লিল, কাবজের কি, তা খারা জবর তা, বাজের বি, কিতাবি। সবাই আমার সাথে পড়বেন ওয়া মিন আহলিল কিতাবি। আরেকবার ওয়া মিন আহলিল কিতাবি, মিলিয়ে পড়বেন ওয়া মিন আহলিল কিতাবি। মিম নুন জবর মান। এই যে এখানে নুন সাকিনটা স্পষ্ট করে পড়বো কেন? নুন সাকিনের পরে হামজাটা ইজহারে হরফ। মিম নুন জবর মান, হামজা নুন জের ইং। কিন্তু এবার এই নুন সাকিনের মধ্যে গুনাহ করতে হবে, কারণ এখানে নুন সাকিনের পরে তাটি ইকফার হরফ।
তাহলে নুন সাকিনের পরে ইজহারের 6টি হরফ থেকে কোনো একটা হরফ থাকলে নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হয়, আর নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিনটা গুন্নাহ করে পড়তে হয়। অবশ্যই নিয়মটা স্মরণ রাখবেন। হামজা নুন জের ইং, তা হামজা জবর তা, মিম নুন জবর মান, ইং তা মান, হা পেশ হু, ইং তা মান হু। আমার সাথে পড়বেন, মান ইং তা মান হু, একসাথে মান ইং তা মান হু, মিলিয়ে পড়ব, মান ইং তা মান হু। ওয়ামিন আহলিল কিতাবি মান ইং তা মান হু। এরপরে বাজের বি, বাজের বি, কফ নুন জের কিং, তটা ইকফার হরফ, নুন সাকিনটা গুন্নাহ করব, তো আলিফ জবর ত, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, বি কিং ত, রয়াজের রি, বি কিং ত রি, ইয়া পেশ ইউ, হামজা হামজা দাল জবর আদ, দাল জে দি, ইউ আদ দি, হা খারাজের হি, এই হায়ের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। স্মরণ রাখবেন, এরকম হায়ে জমিরের উপরে যদি এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকে তাহলে সেই হায়ে জমিরটি 3 আলিফ টেনে পড়তে হয়। ইউ আদিহি, হামজা জের ই, লামিয়া জবর লাই, ইলাই, কাব জবর কা, ইলাইকা। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে ইলাইক, আমার সাথে পড়বেন, বিকিং তরি, আরেকবার বিকিং তরি, ইউ আদিহি ইলাইক, পড়ুন ইউ আদিহি ইলাইক, আরেকবার বিকিং তরি ইউ আদিহি ইলাইক। মাশাআল্লাহ, মিলিয়ে পড়ব, বিকিং তরি ইউ আদিহি ইলাইক। এরপরে ওয়া জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন, হা মিম পেশ হুম, এই হা লাগবে সেকেন্ড মিমের সাথে, সাকিনওয়ালা মিমটা বাদ যাবে, ওয়া মিন হুম, মিম নুন জবর মান, ওয়া মিন হুম মান, হামজা নুন জের ইং, গুনাহ করব, তা হামজা জবর তা, মিম নুন জবর মান, হা পেশ হু, ইং তা মান হু। আমার সাথে পড়বেন, ওয়া মিন হুম মান ইং তা মান হু, আরেকবার পড়বেন, ওয়া মিন হুম মান ইং তা মান হু। এরপরে বাজের বি, দালিয়াজের দি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, বি দি, নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ, বি দি না, র আলাম জেরিল, লাম আলিফ জবর লা, বি দি না রিল্লা, পড়ুন বি দি না রিল্লা, আরেকবার বি দি না রিল্লা। এরপরে ইয়া পেশ ইউ, হামজা দাল জবর আদ, ইউ আদ, দাল জের দি, ইউ আদ দি, হা খারাজের হি, হায়ের জমির, এই হায়ে জমিরের মধ্যে 3 আলিফ টান দিব, ইউ আদ দি হি, হামজা জের ই, লামিয়া জবর লাই, ইলাই, কাব জবর কা, ইলাইকা, ইউ আদ দি হি ইলাইকা। এরপরে হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, ইল্লা, মিম আলিফ জবর মা, এখানেও এক আলিফ টান দিব, ইল্লা মা, দাল মিম পেশ দুম, তা জবর তা, দুম তা, ইল্লা মা দুম তা, আইন জবর আ, লামিয়া জবর লাই, হাজের হি, আলাইহি। আমার সাথে পড়বেন, ইল্লা মা দুম তা আলাইহি, কফ আলিফ জবর ক,
এই কফের মধ্যে 4 আলিফ টানতে হবে। মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। কফ আলিফ জবর ক, হামজা জের ই, মিম আলিফ 2 জবর মান, ক ইমান। ওয়াকফ করলে ক ইমা। আমার সাথে পড়বেন ইউ আদিহি ইলাইকা, একসাথে পড়বেন ইউ আদিহি ইলাইকা ইল্লা মা দুমতা, পড়ুন ইল্লা মা দুমতা আলাইহি কাইমা, পড়ুন আলাইহি কাইমা। এরপরে জাল খারা জবর যা, এক আলিফ টান দিব। হরফের উপর খারা জবর থাকলে হরফটা এক আলিফ টেনে পড়তে হয়। লামজের লি, কাব জবর কা, যালিকা, পড়ুন যালিকা। বাজের বি, হামজা নুন জবর আন, নুন জবর না, বি আন না, হা মিম পেশ হুম, বি আন না হুম। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু বি আন্না হুম কলু। এরপরে লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, নুন আলিফ জবর না, আলাইনা। আরেকবার যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা। ফালামজের ফিল, সবাই পড়ব ফালামজের ফিল, হামজা মিম পেশ মিমে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। মিম লাগবে আবার এই আয়ের সাথে, মিমিয়াজের মি, মি, ইয়া খারাজের ই, এই আয়ের মধ্যে এক আলিফ টান দিব। যদি হরফের নিচে খারাজের এরকম খাড়া টান থাকে এক আলিফ টানতে হয়। উম্মি ই, নুন জবর না, ফিল উম্মি ই না, সিন জবর সা, বায়াজের বি, লাম দুই পেশ লুন, সাবিলুন। ওয়াকফ করলে সাবিল। ওয়াকফের একটি নিয়ম স্মরণ রাখবেন, ওয়াকফের সময় শেষ হরফের উপরে যদি এরকম দুই পেশ থাকে অথবা দুই জের থাকে নিচে অথবা দুই জবর থাকে, ওয়াকফের সময় সেগুলোকে বাদ দিয়ে শেষ হরফের উপরে এরকম একটা সাকিন দিয়ে পড়তে হবে, তাহলে সাবিল। মাশাআল্লাহ। এরপরে ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, কফ ওয়াও পেশ উ, এক আলিফ টান দিব পেশের পরে ওয়াও সাকিন, ওয়া ইয়া কু, লাম ওয়াও পেশ লু, ওয়া ইয়া কুলু, নুন জবর না, ওয়া ইয়া কুলু না। আরেকবার ওয়া ইয়া কুলু না, মিলিয়ে পড়ব ওয়া ইয়া কুলু না, আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, লাম খারা জবর ল, হা লামজের হিল, আলাল্লাহিল। তাহলে ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল, কাব জবর কা, জাল জের জি, কাজি, বা জবর বা, কাজি বা। আমার সাথে পড়বেন ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাজিবা। এরপরে ওয়াও জবর ওয়া, হা মিম পেশ হুম, ওয়া হুম, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, ইয়া লামুনা। ওয়াকফ করলে ইয়া লামুন। আমার সাথে পড়বেন ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল, পড়ুন ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাজিবা ওয়া হুম ইয়ালামুন। ওয়াকফের সময় 3 আলিফ টান দিব। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ওয়ামিন আহলিল কিতাবি
মান ইং তা'মানহু বিকিংতরি ইউআদ্দিহি ইলাইক ওয়া মিনহুম মান ইং তা'মানহু বিদিনারিল্লাহ ইউআদ্দিহি ইলাইকা ইল্লা মা দুমতা আলাইহি কাইমা যালিকা বিআন্নাহুম قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون এরপরে বা জবর বা লাম খারা জবর লা বালা মিম নুন জবর মান বালা মান নুন সাকিনটা স্পষ্ট করে হামজা ওয়াও জবর আও ফা ইয়া খারা জবর ফা বালা মান আও ফা বাজের বি আইন হা জবর আহ বি আহ দাল জের দি হা খারাজের হি হাই জমিরের নিচে খারাজের এক আলিফ টানতে হবে বালা মান আওফা বি আহদিহি এই গোলহাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে একটু আওয়াজ করব বালা মান আওফা বি আহদিহি ওয়াও তা জবর ওয়াত তা জবর তা ওয়াত তা কফিয়া খারা জবর ক ওয়াত তা ক আমার সাথে পড়বেন বালা মান পড়ুন আওফা বিআহদিহি এরপরে ওয়াত্তাক মিলিয়ে পড়বেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাক ফা জবর ফা হামজা নুন জের ইন গুন্নাহ করব নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয় নুন লাম জবর নাল ফা ইন নাল লাম খারা জবর ল হা জবর হা ফা ইন্নাল্লাহা ইয়া পেশ ইউ হা বা জের হিব বা লাম পেশ বুল ইউ হিব বুল মিম তা পেশ মুত তা জবর তা মুত তা কফিয়া জের কি নুন জবর না মুত্তাকিনা ওয়াকফ করলে মুত্তাকিন আমার সাথে পড়বেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাক এরপরে ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন আরেকবার মিলিয়ে পড়ুন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাক ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই গুরুত্বপূর্ণ কোরআন শিক্ষার পর্বগুলো নিয়মিত আপনি পান এরপরে আমার সাথে পড়ুন ইন্নাল্লাযীনা সবাই পড়ব ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা পড়ুন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা এরপরে বিআহদিল্লাহি একসাথে বিআহদিল্লাহি এখানে দিল ল পড়লে পড়াটা শুদ্ধ হবে না আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে আল্লাহ শব্দটা চিকন করে পড়তে হয় পড়ুন বিআহদিল্লাহি মিলিয়ে পড়ব ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি এরপরে ওয়া আইমানিহিম পড়ুন ওয়া আইমানিহিম আরেকবার ওয়া আইমানিহিম এখান থেকে ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান আমার সাথে পড়বেন সামানান এরপরে কলিলান
উলাইকা পড়ুন কলিলান উলাইকা লামের মধ্যে 4 আলিফ আবার কলিলান উলাইকা লা খলাকলাহুম একসাথে পড়ব লা খলাকলাহুম এখানে খালাকা পড়লে খকে খা পড়লে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন লা খলাকলাহুম এরপরে ফিল আখিরাতি আমার সাথে পড়বেন ফিল আখিরাতি আরেকবার লা খলাকলাহুম ফিল আখিরাতি ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু পড়ুন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু আরেকবার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু এরপরে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম পড়ুন ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি আরেকবার ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউজাক্কিহিম আরেকবার ওয়ালা ইউজাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম আবার ওয়ালাহুম আযাবুন আলীম এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলান উলাইকা লা খলাকলাহুম খলা টান হবে লা খলাকলাহুম ফিল আখিরাতি ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউজাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে পুরো সূরাতুল বাকারাটা অর্থাৎ 1 নং পারা 2 নং পারা এবং 3 নং পারার এই কিছু অংশ আপনাকে শিখিয়েছি যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন চ্যানেলে পর্বগুলো দেওয়া আছে সেখান থেকে দেখবেন অথবা ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখবেন আর আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে শেখাবো অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকভাবে নিয়মিত দেখবেন আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের এই 77 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 77 নং আয়াতের পর থেকে আলোচনা করব তাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়